আজ বাংলাদেশ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চারদিকে অনিশ্চয়তা, ভয় আর প্রশ্ন। আমরা কোন পথে যাচ্ছি? কিছুদিন আগে তরুণ কণ্ঠ ওসমান হাদি গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন। তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রশ্ন, একটি প্রতিবাদ, একটি স্বপ্নের নাম। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজ এই দেশে সত্য কথা বলা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আজ রাজনীতি মানেই ক্ষমতার লড়াই, স্বার্থের হিসাব আর রক্তের রাজনীতি। মানুষের নিরাপত্তা নেই, ন্যায় বিচারের নিশ্চয়তা নেই। তরুণরা হতাশ, মেধাবীরা দেশ ছাড়ছে, আর সাধারণ মানুষ শুধু টিকে থাকার লড়াই করছে। প্রশ্ন হচ্ছে, এর শেষ কোথায়? ইতিহাস সাক্ষী, যখন কোনো সমাজ আল্লাহর দেওয়া ন্যায় নীতি থেকে সরে যায়, তখন সেখানে জুলুম বাড়ে, অস্থিরতা বাড়ে, রক্ত ঝরে। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম হলো ন্যায়, জবাবদিহিতা, শাসকের দায়িত্ববোধ এবং মানুষের অধিকার নিশ্চিত করার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি এই দেশে আল্লাহর আইন ও ন্যায় ভিত্তিক শাসন কায়েম না হয়, তবে সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আরও বিভাজন, আরও সহিংসতা, আরও অন্ধকার। ওসমান হাদির রক্ত আমাদের শুধু শোক দেয় না, এটি আমাদের জাগিয়ে তোলে। ভয় নয়, নীরবতা নয়, বরং সচেতনতা, ঐক্য আর ন্যায়ের পথে ফিরে আসার ডাক দেই। আজ সিদ্ধান্ত আমাদের, আমরা কি অন্যায়ের সাথে আপোষ করব, নাকি সত্য ও ইনসাফের পথে দাঁড়াবো?